বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এর সময়সূচি প্রকাশিত হয়েছে। আজকে বিস্তারিত বিষয়গুলো আপনাদেরকে দেখানো হবে। তবে এই ভিডিও শুরু করার আগে আমি আমার সকল শিক্ষার্থীকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এখানে শিক্ষার্থী আপনারা দেখতে পাচ্ছেন যে বিএ এবং বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিতব্য পরীক্ষা 2026-এর প্রথম থেকে ষষ্ঠ সেমিস্টার পর্যন্ত সময়সূচি প্রকাশিত হয়েছে। কিছুদিন পূর্বে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে একটা নোটিশের মাধ্যমে জানানো হয়েছিল যে বিএ বিএসএস পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে আগস্ট মাসের তৃতীয় সপ্তাহের দিকে। যাই শিক্ষার্থী, সেই নোটিশ মোতাবেক আজকে আমরা আমাদের সময়সূচি আমরা পেয়েছি। এখানে আপনাদেরকে যে বিষয়গুলো জানানো হবে, কারা কারা পরীক্ষা দিতে পারবেন এবং কোন কোন বেসের শিক্ষার্থীদের জন্য এই রুটিনটি, সেই বিষয়গুলো আমি আপনাদেরকে এখানে বোঝানোর চেষ্টা করব। প্রথমত শিক্ষার্থী, আপনারা দেখতে পাচ্ছেন যে বিএ বিএসএস পরীক্ষাটা দুটা সময়ে অনুষ্ঠিত হবে, সকাল 9টা থেকে 12টা এবং বিকাল 2টা থেকে 5টা পর্যন্ত। এখানে আমাদের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগস্ট মাসের 21 তারিখ থেকে। 21/8/2026 শুক্রবার বাংলা ভাষা 1 এবং বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলামিক স্টাডিজ 2। তারপরে 22/8/2026 শনিবার ইতিহাস 2 এবং ওই দিন অর্থনীতি 2 বিকালে পরীক্ষা অনুষ্ঠিত হবে। 28/8/2026 শুক্রবার ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে, ওই দিন রাষ্ট্রবিজ্ঞান 2। তারপর শিক্ষার্থী আবার 29/8/2026 শনিবার ভূগোল পরিবেশ 2 দর্শন 2। তারপরে এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের 5/9/2026 শনিবার ইতিহাস 1 অর্থনীতি 4। তারপর শিক্ষার্থী এখানে দেখতে পাচ্ছেন 11/9/2026 শুক্রবার সিভিক এডুকেশন 1, তারপরে সমাজতত্ত্ব 2 তার শনিবার। 12/9/2026 শনিবার ইতিহাস 4 অর্থনীতি 1। তারপরে 18/9/2026 সিভিক এডুকেশন 2 ইসলামিক স্টাডিজ 4। 19/9/2026 শনিবার দর্শন 1 ভূগোল পরিবেশ 4। 25/9/2026 শুক্রবার বাংলা ভাষা 2। 23/1 কোড নাম্বার, তারপর রাষ্ট্রবিজ্ঞান 4। আপনার বিষয়গুলো আপনারা দেখতে পাচ্ছেন। তবে শিক্ষার্থী, এখানে আমি আপনাদেরকে বলি, এই রুটিনটি দেখার পরে আপনাদের যে সমস্যাটি হবে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। প্রথমত আপনারা দেখবেন যে আপনাদের বিষয় কোড এবং আপনাদের এই প্রশ্নপত্র কোড আপনাদের মিলবে না। তখনই আপনারা অনেকে ভাববেন যে আসলেই এটা আমার পরীক্ষা কিনা। আমি আপনাদেরকে একটা বিষয় বলবো, আপনার বইয়ের উপরে সাবজেক্ট কোড বা কোর্স কোড যাই থাক না কেন, প্রশ্নপত্র কোডটাই হবে চূড়ান্ত কোড বলে বিবেচিত হবে। যেমন দেখবেন বাংলা ভাষা 1, তারপর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল 1, এই দুইটার মধ্যেই লেখা 1301। তার মানে আপনার এই দুইটার কোড নাম্বার কি 1301 হবে? না, বাংলা ভাষা 1 হবে 1301 আর ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল হবে 1302। একইভাবে সিভিক এডুকেশন 1 হবে 3, সিভিক এডুকেশন 2 হবে 4। এই বিষয়গুলো আপনারা খেয়াল করবেন যে আপনাদের বিষয় কোড আর প্রশ্নপত্র কোড কিন্তু এক না। সেই জন্য বিষয় কোড যাই থাক না কেন, প্রশ্নপত্র কোডটা আপনারা এখানে যেটা দেওয়া আছে সেটা 100% সঠিক। এই বিষয়টা আপনারা খেয়াল করবেন। তবে আসলে আমি এই ভিডিওটা করি মূলত যে আপনারা আমার এই রুটিনটা দেখেন এই উদ্দেশ্যে না। এখানে ভিডিওর মধ্যে আপনাদের যে তথ্যগুলো জানা প্রয়োজন সেই বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। একইভাবে যাদের যাদের কোর্স কোড এবং প্রশ্নপত্র কোড না মিলবে, আপনারা হতাশ হবেন না। এটা প্রশ্নপত্র কোড 100% ঠিক আছে। সেই জন্য আপনারা আপনাদের কোর্স কোড যাই থাক না কেন প্রশ্নপত্র কোডটাকে আপনারা প্রাধান্য দিবেন। তারপরে যদি আপনারা না বুঝতে পেরে থাকেন, সেই ক্ষেত্রে আপনারা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। সেখানে কোনটা সাবজেক্ট কোড কোনটা কোর্স কোড এই বিষয়ে দেখানো আছে। এখন শিক্ষার্থী, আপনাদেরকে যে বিষয়টা এখানে মূলত বলবো সবাই একটু খেয়াল করবেন। বিশেষ নির্দেশাবলী, প্রবেশপত্র এবং মূল আইডি কার্ড ব্যতীত কোনো শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না। তার মানে আপনাদের প্রবেশপত্র প্রয়োজন হবে আর মূল আইডি কার্ড। আপনাদের শিক্ষার্থী কার্ড সেটা হলো আপনাদের মূল আইডি কার্ড। সেখানে 11 ডিজিটের আপনাদের একটা আপনার নাম্বার দেওয়া আছে, আর প্রবেশপত্র দিবে সেটার মধ্যে আপনাদের রোল নাম্বার থাকবে।
পরীক্ষা শুরুর 30 মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করতে হবে। পরীক্ষার্থীদেরকে নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে, মানে আপনি যেই কলেজে পড়াশোনা করেন সেখানে যাবেন, সেখানে যে জানবেন যে আপনার পরীক্ষাটি কোন কলেজে অনুষ্ঠিত হবে তা জেনে নেবেন, অথবা উপ আঞ্চলিক কেন্দ্র থেকেও আপনারা জানতে পারবেন, উপ আঞ্চলিক বা আঞ্চলিক কেন্দ্র থেকে। বিএ এবং বিএসএস পরীক্ষা 2025-এ একটা কথা বলেছিলাম, কারা কারা অংশগ্রহণ করতে পারবেন। যাদের আইডি কার্ডের শুরুতে 25 লেখা, অর্থাৎ যাদের আইডি কার্ডের শুরুতে 17 থেকে শুরু করে 25 পর্যন্ত লেখা, বিশেষ করে 25 ব্যাচের শিক্ষার্থীরা স্বাভাবিক নিয়মে আপনারা প্রথম দ্বিতীয় সেমিস্টারের 8টি সাবজেক্ট পরীক্ষা দিবেন, আর 24 আর 23 ব্যাচে দিবেন তৃতীয় চতুর্থ, তারপরে 22 ব্যাচের শিক্ষার্থীরা দেবেন পঞ্চম ষষ্ঠ। তাছাড়াও 21, 20, 19, 18, 17 ব্যাচের শিক্ষার্থীরাও অংশগ্রহণ করতে পারবেন যদি আপনি রেজিস্ট্রেশন করে থাকেন। আর ডিনেব রেজিস্ট্রেশনকৃত শিক্ষার্থীরাও 16 ব্যাচে এবং 16 ব্যাচে আপনার প্রথম এবং 13 ব্যাচের সর্বশেষ সুযোগ পাবেন। ডিনেব সিস্টেমটা কি সেটা আমি আপনাদেরকে একটা লাইনে বলে দিই। আমাদের উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে আপনাদের 5 বছর মেয়াদী একটা সময়সীমা দেয়। এই সময়সীমার মধ্যে যদি আপনারা পাশ করতে না পারেন তাহলে আপনাদের অতিরিক্ত 3 বছরের একটা সময় দিবে, যাতে করে আপনারা সেটা কমপ্লিট করতে পারেন। লিখিতযুক্ত উত্তরপত্রে শিক্ষার্থীদের আইডি নম্বর লিখতে হবে, প্রোগ্রাম কোড 23 লিখতে হবে। সকল সেমিস্টারের প্রোগ্রাম কোড হলো 23, আর প্রশ্নপত্র কোড যেটা প্রশ্ন লেখা থাকবে সেটা আপনারা ইংরেজিতে নির্ভুলভাবে লিখে বৃত্ত ভরাট করতে হবে। এই পয়েন্টটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ অনেকে আমরা আইডি নম্বর, প্রোগ্রাম কোড বা প্রশ্নপত্র কোড আমরা সঠিকভাবে লিখি না, তারপরে আমাদের রেজাল্টে পিআর আসে বা আরপি আসে বা অ্যাবসেন্ট চলে আসে, সেই বিষয়টা আমাদেরকে খেয়াল করতে হবে। পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা চলাকালীন শিক্ষার্থীদের মোবাইল ফোন, দূষণীয় কাগজ, ব্যাগ বা কোনো ইলেকট্রনিক ডিভাইস সাথে রাখা বা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। পরীক্ষা শুরুর 1 ঘন্টার মধ্যে পরীক্ষার্থী পরীক্ষার কক্ষ ত্যাগ করতে পারবে না। কর্তৃপক্ষ প্রয়োজন বোধে এই সময়সূচি যে কোনো পরিবর্তন করতে পারবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই নোটিশটি। তারপরেও যদি শিক্ষার্থী আপনাদের কোনো তথ্য জানার প্রয়োজন হয় যা আপনি বুঝে না থাকেন, তাহলে আমাকে 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। এমনকি আপনাদের যদি এই সেমিস্টারের সাবজেক্টগুলোর সাজেশন প্রয়োজন হয়, স্পেশাল সাজেশন, বিশেষ করে আমার যারা চাকরিজীবী, অতি ব্যস্ত এবং গৃহিণী পর্যায়ে শিক্ষার্থী রয়েছেন, আপনারা পাশ করতে পারতেছেন না, আপনারা ভাবতেছেন কিভাবে আপনারা পরীক্ষায় আপনারা পাশ করবেন, সেই জন্য আমি আপনাদেরকে বলবো আপনারা 01609781125 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আমি আপনাদেরকে সার্বিক সহযোগিতা করব। ভালো থাকবেন সবাই। আর যারা নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজটি ফলো দিবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।